ভিন্ন খাদ্যাভ্যাসের জন্য দেশের বাইরে মাঝে মধ্যেই বিড়ম্বনার শিকার হতে হয় অ্যাথলিটদের। লাওসে গিয়ে এবার সেই সমস্যায় পোহাতে হচ্ছে নারী ফুটবলারদের। টিম হোটেল থেকে যে খাবার সরবরাহ করা হচ্ছে, অরুচি থাকা সত্ত্বেও খেতে বাধ্য হচ্ছেন সাগরিকারা। অনিয়মিত খাবার গ্রহণের ফলে পুষ্টির ঘাটতি থেকে দুর্বল হয়ে পড়ছেন ফুটবলাররা। তাই বাধ্য হয়ে বিকল্প পথ অবলম্বনের নির্দেশ দিয়েছে বাফুফে। লাওসের বাঙালি রেস্টুরেন্টে বিশেষভাবে খাবার রান্না করা হচ্ছে খেলোয়াড়দের জন্য। ওরা লাওসের খাবার ঠিকমতো খেতে পাচ্ছে না, যে কারণে আমি নমিক ইনস্ট্রাকশন দিছি। ওখানে আমাদের বাঙালি রেস্টুরেন্ট আছে, সেখান থেকে ওদের জন্য ভালো খাবার নিয়ে এসে খাওয়ানোর জন্য, এবং অলরেডি দুপুরবেলা সেটা নিয়ে এসে গতকালকেও করেছে, পরশুদিনও করেছে, আজকেও করেছে। ঠিক আছে, কারণ ওরা যদি খেতে না পারে তাহলে তো ওদের স্ট্রেংথ থাকবে না। তো সেইভাবে চিকেন করে স্পেশাল অর্ডার দিয়ে করে নিয়ে এসে ওদের জন্য খাওয়ার ব্যবস্থা করেছে। দক্ষিণ কোরিয়ার বিপক্ষে জিতলে ইতিহাস রচনা করবে অনূর্ধ্ব-20 নারী ফুটবল দল। অনেকেই ভাবতে পারেন এটা অসম্ভব কিছু, কিন্তু বাংলাদেশ ও কোরিয়ার গেল 2 ম্যাচের তুলনামূলক পারফরমেন্স বিশ্লেষণ করলে তৈরি হয় জলজলে সম্ভাবনা। মাঠে নামবো জেতার জন্য, তারপরে যদি না জিতি, ড্র করি, তাও আমার মনে হয় আমরা ভালো করব। তো ড্র আমার ফার্স্টই না, আমি জানি সাউথ কোরিয়া অনেক স্ট্রং, তারপরে আমার মেয়েদের প্রতি আমার কনফিডেন্স আছে। আমার মেয়েরা মাঠে গিয়ে সেই ফাইটটাই করতে পারবে, কারণ ওরা আমারই ফাইটার। তো ওরা যখন ফাইট করবে তখন হাইয়েস্ট লেভেল থেকেই করবে। আমি চ্যাম্পিয়ন হওয়ার জন্যই নামবো। দক্ষিণ এশিয়ার গণ্ডি পেরিয়ে এশিয়াতে নিজেদের শক্তিমত্তার জানান দিচ্ছে দেশের নারী ফুটবল। মূল দলের পর অনুজরাও হাঁটছে সেই পথে। কি করে এলো এমন অর্জন? এমন প্রশ্নে কৃতিত্ব কাউকে একা না দিয়ে সামগ্রিকভাবে সবাইকেই ভাগ করে দিতে চায় বাফুফে। পিটার এখন তার বিভিন্ন রকমের স্ট্র্যাটেজি দিয়ে সে জিনিসগুলো সেট করতেছে। অবশ্যই তার ক্রেডিট আছে, সে ভালো করছে, এবং কিছু নতুন প্লেয়ারও সে তৈরি করছে, সেখানে তার ক্রেডিট আছে। এটা আসলে প্যাকেজ, আপনি বলতে পারেন সবার কম্বিনেশন। মেইনলি হলো ধারাবাহিক আমাদের ক্যাম্প। দেশের নারী ফুটবলকে আরও এক ধাপ এগিয়ে আনতে এবার লিগ জমজমাট করছে ফুটবল ফেডারেশন। গুঞ্জন আছে নারীদের লিগে অংশ নিতে পারে প্রিমিয়ার লিগের প্রথম সারির কয়েকটি ক্লাব। এস এম ইকবাল, সময় সংবাদ, ঢাকা।